সমুদ্র ও দুধের কন্যা। হিন্দুদের আলোর উৎসব দীপাবলি সবচেয়ে বিখ্যাত হিন্দু উৎসবগুলির মধ্যে একটি এবং বিশ্বজুড়ে পালিত হয়। দীপাবলি ধন ও ভাগ্যের সুন্দরী দেবী লক্ষ্মীর উদযাপন হিসেবে পালিত হয়। এই দেবী কোথা থেকে এসেছেন এবং হিন্দু ধর্মে তিনি কেন এত গুরুত্বপূর্ণ? হিন্দু ঐতিহ্য অনুসারে লক্ষ্মী পৃথিবীতে ছিলেন, অন্যান্য দেবতাদের উপর অনুগ্রহ ও ভাগ্য দান করেছিলেন। কিন্তু যখন যোদ্ধা দেবতা, যিনি পৃথিবীকে রক্ষা করার জন্য অসুরদের সাথে যুদ্ধ করার কথা ছিল, তিনি অহংকারী হয়ে ওঠেন, তখন লক্ষ্মী পৃথিবী ছেড়ে হিন্দু ধর্মের 7টি সমুদ্রের মধ্যে একটি মিল্কি মহাসাগরে বা দুধের সাগরে যাওয়ার সিদ্ধান্ত নেন। লক্ষ্মী চলে যাওয়ার ফলে দেবতারা অসুরদের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন। অবশেষে লক্ষ্মীর সহধর্মিণী হয়ে ওঠা বিষ্ণু দেবতাদের বলেছিলেন, দুধ সমুদ্র মন্থন করতে, যেমন কেউ মাখনে ক্রিম মন্থন করে, যেন তা থেকে লক্ষ্মী এবং অমরত্বের ঔষধ বের করে আনে। এই ঘটনার 100 বছর পর লক্ষ্মী অবশেষে সমুদ্র থেকে উঠে আসেন, একটি পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে, যাকে প্রায়শই হিন্দু শিল্পকলায় ধরে দাঁড়িয়ে চিত্রিত করা হয়। দীপাবলির গল্প। লক্ষ্মী সম্পর্কে বিখ্যাত গল্পগুলিতে হিন্দু দেবতারা প্রায়শই অসুরদের সাথে যুদ্ধ করেন। মহাকাব্য রামায়ণে বিষ্ণুর অন্যতম অবতার রাম অসুর রাজার সাথে যুদ্ধ করেন। এই গল্পে রাক্ষস রাজা সীতাকে অপহরণ করেন। লক্ষ্মীর অবতার যিনি রামের সাথে বিবাহিত ছিলেন। রাম যখন অসুর রাজাকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করেন, তখন লোকেরা মোমবাতি জ্বালিয়ে তাদের অন্ধকারে বাড়ি ফিরিয়ে আনতে সাহায্য করে। এই প্রথাটি দীপাবলি উৎসবেও চলে এসেছে, যে সময় হিন্দুরা রামায়ণের গল্প স্মরণে মোমবাতি জ্বালায় এবং লক্ষ্মীকে তাদের ভাগ্য আনতে সাহায্য করে। অনেক হিন্দু গল্পে লক্ষ্মীর বিভিন্ন নাম, রূপ এবং গুণাবলী রয়েছে। সবচেয়ে সাধারণ নামগুলির মধ্যে একটি হল শ্রী, যার অর্থ সমৃদ্ধি এবং এটি ধন ও ভাগ্য আনার তার ক্ষমতার কথা উল্লেখ করে। তিনি বিষ্ণুর আরেক অবতার কৃষ্ণের স্ত্রী রুক্মিণীও। লক্ষ্মীর বিভিন্ন অবতারের বাইরেও 8টি নির্দিষ্ট রূপ রয়েছে, যেমন শ্রী এবং রুক্মিণী। মহান দেবী হিসেবে তার প্রথম প্রকাশে তিনি বিষ্ণুর সাথে বিবাহিত। তার দ্বিতীয় প্রকাশ সম্ভবত তার সবচেয়ে জনপ্রিয়। তিনি হলেন ধনলক্ষ্মী, সম্পদ ও সমৃদ্ধির দেবী, যার ধন আক্ষরিক অর্থ। তার আরেকটি রূপ সমুদ্রের সাথে সম্পর্কিত। এই রূপ গজলক্ষ্মী হলেন হস্তি দেবী, যাকে 2টি হাতির সাথে চিত্রিত করা হয়েছে, সম্ভবত কারণ একটি হাতি হল দেবতা ইন্দ্রের বাহন, যার অর্থ তিনি সমুদ্র থেকে উদ্ধার করতে সাহায্য করেছিলেন। লক্ষ্মীর অন্য 5টি রূপ সম্পদের বিভিন্ন দিকের সাথে সম্পর্কিত, আর্থিক সম্পদ থেকে শুরু করে প্রচুর খাদ্য, সাহস, বিজয় এবং এমনকি সন্তান সন্ততি পর্যন্ত।